থাইল্যান্ডের রেসিপি থেকে অনুপ্রেরণা নিয়ে একটা নতুন চিকেনের আইটেম আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিতে যেহেতু তেল মশলার ব্যবহার খুবই কম, তাই যারা ডায়েট করতে চান তাদের জন্য এটা হতে পারে একদম পারফেক্ট। আর যেহেতু বিদেশি রেসিপি, তাই বুঝতেই পারছেন রান্না করা বা কষানোর কোনো ভেজাল নেই। চিকেনটা তৈরি করার পরে এরকম টুকরো করে কেটে সসের মধ্যে ডিপ করে খেতে হবে। আমি খেতে থাকি আর আপনারা রেসিপি শিখতে থাকেন। প্রথমে চিকেনটাকে একটু প্রিপেয়ার করে নিতে হবে, আর তাই চপিং বোর্ডটাকে আমি ডিসইনফেক্ট করে নিচ্ছি। যেহেতু ফ্যামিলি মেম্বারদের জন্য করব, স্বাস্থ্যসম্মত উপায়েই করব। হাড় ছাড়া মুরগির বুকের অংশ নিয়ে নিলাম। এবার একটা চাকু দিয়ে আড়াআড়ি করে চিড়ে নিচ্ছি। একটু সাবধানে ডিপ করে চিড়ে নেব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার আমার মতো লম্বালম্বিভাবে একটা চিড় দিয়েও নিতে পারেন। আমি একটু সাবধানে চিড়ে নিচ্ছি। ডিপ করে চিড়তে হবে, আবার এমনভাবে চিড়ব না যেন আলাদা হয়ে যায়। দেখেন জিনিসটা ঠিক এরকম হবে, ডিপ করে ছেঁড়া, আবার প্রত্যেকটা পার্ট একটা আরেকটার সাথে লেগে আছে। এবার ম্যারিনেট করব শুধু লবণ আর গোলমরিচ দিয়ে। এক পাশে সামান্য লবণ ছড়িয়ে দিয়ে এরপরে সামান্য গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। পরিমাণ বলছি না, এগুলো একটু আইডিয়া করে দিয়ে নেবেন। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চেরা অংশগুলোতেও মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে গ্রিল করার পর খেতে ভালো লাগবে। এক পাশ হয়ে গেলে অপর পাশও আমি ঠিক একই কাজ করে নেব। এই রেসিপির মূল উপকরণ কিন্তু এই চিকেনটা না, একটা সস তৈরি করব, সেটাই মূল উপকরণ। ইন্ট্রোতেই দেখিয়েছিলাম এই চিকেনটা সসের ভেতর ডিপ করে খাবো, তাই চিকেনটাকে শুধু লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিলাম। খুব একটা বেশি উপকরণ লাগলো না। ভালো করে মাখানো হয়ে গেলে একটা বাটির ভেতর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অন্তত ঘন্টাখানেক। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার দরকার নেই। এই রেসিপির মূল পার্ট হচ্ছে এখন যে সসটা তৈরি করব সেটা। এই সসটা তৈরি করার ডজন খানেক রেসিপি আছে। আমি আপনাদের দেখাচ্ছি সবচেয়ে সহজ ও শর্টকাট উপায়ে। সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত। এই সস তৈরি করতে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি তার প্রত্যেকটা উপকরণই কিন্তু ব্যবহার করতে হবে। একটা উপকরণ বাদ দিলেও সসের টেস্টটা আসবে না। সস তৈরি করার জন্য আমি 2টা রসুনের কোয়া পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। 2টি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, আর ফ্রেশ কিছু ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব। ধনেপাতাটা যতটুকু সম্ভব মিহি কুচি করে কেটে নেব। রসুন, কাঁচামরিচ, ধনেপাতা ছাড়াও এই সস তৈরি করতে আমার লাগবে লেবু। লেবুর রসটা এমনভাবে নিতে হবে যেন আনুমানিক 3 টেবিল চামচের মতো রস হয়। তাই 3 টেবিল চামচ রস করতে যে কটা লেবু লাগে আপনারা চিপে নেবেন। এবার সস তৈরি করার জন্য একটা বাটিতে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। রসুনের কোয়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। চিনি নিয়ে নিলাম 1 চা চামচ। 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই সসটা একটু ঝাল ঝাল হবে। আগেই বলেছিলাম লেবুর রস লাগবে 3 টেবিল চামচ। আমি আনুমানিক 3 টেবিল চামচের মতো রস চিপে নিচ্ছি। এবার লেবুর রসের সমপরিমাণ ফিশ সস দিয়ে দিচ্ছি। মানে 3 টেবিল চামচ লেবুর রস, সেই সাথে 3 টেবিল চামচ ফিশ সস দিতে হবে। আর এই ফিশ সস অবশ্যই দিতে হবে, এটা ছাড়া ডিপিং সসটার অরিজিনাল টেস্টটা মোটেও আসবে না। এই সসটা খাওয়ার অন্তত ঘন্টাখানেক আগে তৈরি করতে হবে, যাতে করে সবগুলো উপকরণের ফ্লেভার ভালোভাবে ব্লেন্ড হয়ে মিশে যায়। এবার চিকেনগুলোকে ভেজে নেব। আনুমানিক 2 টেবিল চামচের মতো বাটার গলিয়ে নিচ্ছি।
পুরোপুরি গলানোর দরকার নেই, হালকা গলিয়ে নিলেই হয়ে যাবে। আর বাটার দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। বাটার পুরোপুরি গলার আগে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর কি করছি একটু লক্ষ্য করুন। একটা ব্রাশ দিয়ে সাইডে যে বাটারগুলো লেগেছিল সেগুলো চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে মাংসের ভেতরে ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকবে আর মাংসটা খেতে অনেক বেশি জুসি লাগবে। আর এই কাজটা কিন্তু একটু পরপরই করতে হবে। আমি গ্রিল প্যানে করছি, আপনারা নর্মাল ফ্রাইং প্যান বা তাওয়াতেও করতে পারেন। আঁচ নিয়ে একটু বলি, আমরা যদি ফুল আঁচে করি তাহলে চিকেনের বাহিরের অংশটা চট করে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার ফুল আঁচে করলে চিকেনটা খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যাবে, জুসিনেসটাও কমে যাবে। তাই আমি করছি কি, একটু সময় নিয়ে চুলোর আঁচটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনের যে মোটা অংশগুলো আছে সেগুলোকে একটু চেপে চেপে গ্রিলের সাথে লাগিয়ে দিচ্ছি। এভাবে চিকেনগুলো হতে সময় লাগবে 8 থেকে 10 মিনিট। উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভেজে নিলাম। আর দুপিঠেই কিন্তু একই কাজ করলাম, বাটারটা সাইড থেকে নিয়ে ব্রাশ দিয়ে চিকেনের উপরে লাগিয়ে দিলাম। আবারও বলছি, এই কাজটা কিন্তু ঘন ঘন করবেন। খুব সুন্দর একটা ঝলসানো টেক্সচার চলে এসছে, তার মানে চিকেনগুলো আমার রেডি। এবার অন্য একটা প্লেটে তুলে নিয়ে সার্ভ করতে চলে যাচ্ছি। যেই সসটা রেডি করে রেখেছিলাম তা অল্প করে চিকেনের উপরে বিছিয়ে দিচ্ছি। ডিপিং সসটা থেকে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার বের হয়েছে, এটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। অনেকের ধারণা থেকে বলে থাকেন যেহেতু নাম ফিশ সস তাই এই সসটার ভেতরে মাছের আঁশটে একটা গন্ধ থাকে। এই সসটা একবার তৈরি করে দেখবেন, ফিশ সসের কোনো গন্ধই পাবেন না। এখন আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর সসের ভেতরে ডিপ করে খেয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু হবে গরম গরম। সুযোগ পেলে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস এই চিকেনটার টেস্ট আপনারা কখনোই ভুলতে পারবেন না। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।